হ্যালো, আমি আসতেছি 3 মিনিট ভিতরে। তুমি অপেক্ষা করো, আমি আসতেছি, দাঁড়াও। লাশ। হ্যালো সিআইডি। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। ওকে, দয়ের কাছে একটা কল দিই। দয়ে কল ধরে না, দরজা ভাঙার বদল মনে হয় খাট ভাঙ্গে। আর একটা কল দিই। দয়ে কল ধরে না, তার বাড়িতে যাই। তালা মাইরা এ দয়া, তালা মাইরা এ দয়া, চাবি লইয়া। কি হয়েছে স্যার, এরকম করেন কেন? কিসে তোর ফোন দিয়ে ফোন ধর থাকা? একটু ব্যস্ত ছিলাম স্যার। তুই এনে না আসস, এনে তুই ব্যস্ত আসস কেন? কলটা আমি করস। কি হয়েছে, এত ছিলেন কে? একটা খুন হয়েছে, চল অভিজিতের কাছে যাই। মায়া, ওকে ডাক দাও। আমি মাইয়া না তো স্যার, আমি দয়া। ওকে ওকে ডাক দাও। তুই এখানে কি আর একটা খুন হয়েছে, চল। অভিজিৎ চল, আমাদের ল্যাব থেকে যন্ত্রপাতিটা নিয়ে আসি। একটা খুন হয়েছে, দেখতে যেতে হবে। কই স্যার, ল্যাব কই? ল্যাব কই? নিচে দেখ, ল্যাব এখানে। এটা কি কোনো ল্যাব হলো? বাজেট কম, সেজন্য এটা। আচ্ছা, অসুবিধা নাই। স্যার, ও তো মারা গেল। এ চোখ বন্ধ করে রাখছে, তার মানে বুঝতেছ? না। তার মানে সে মারা গেছে। অভিজিৎ আমার স্যার, স্যার তুই স্যার, স্যার স্যার কইছি। দরজা মজা স্যার, আজ যে হিসেবে ভাঙ্গেলাম। ওকে কি দিয়ে মারা হলো সাতো? ছুরি দিয়ে মারা হলো। আশেপাশে চুরি আছে কিনা দেখো। স্যার, হ্যাঁ দয়া। স্যার এখানে ছুরি পেয়েছি। কি হয়েছে দয়া? এ দেখেন, ছুরিটা পেয়েছি। এখানে চুরি পাইছো, তার মানেটা বুঝতেছ? না। তার মানে ওকে চুরি দিয়ে মারা হয়েছে। অভিজিৎ তুই আরে স্যার, এটা তো আমরা জানি একে ছুরি দিয়ে মারা হয়েছে। হ্যাঁ হয়েছে, চলো। স্যার দয়া কোথায়? ওর বোর সাথে দেখা করতে গেছে। কোনো কিছু পাইছো? আমি এমন একটা তথ্য পেয়েছি যা জানলে তুমি অবাক হয়ে যাবা। কি তথ্য? একে ছুরি দিয়ে মারা হয়েছে। এটা তো আমরাও জানি। আর কিছু পাইছো? আরেকটা খবর জানা গেছে যে এই ছুরি খুনির হাতের ফিঙ্গার আছে। চলো তাহলে। হ্যালো, হ্যাঁ সিআইডি, আমাদের আন্ডারে। দয়া, ওকে ধরো, হয়তো চলে যাবে। ওকে কেন মারছো? ও আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ও আমার স্ত্রী এবং আমার মা বাবাকে মেরে ফেলছে। কেন? ও আমার পুরনো বন্ধু ছিল স্যার, ও আমার অনেক ভালো বন্ধু ছিল। ও আমার ফ্যামিলিকে বিষ খেয়ে মেরে ফেলছে স্যার। সেই জন্য কি তুমি আইন নিজের হাতে তুলে নিবে? স্যার আমার আর কিছু করার ছিল না, আমার হাতে কোনো প্রমাণ ছিল না, তাই। তুমি সিয়ারি কাছে আসতে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেয়। তুমি যে এই ভুল করেছো, তোমার কোনো ক্ষমা নেই, হয়তো তোমার ফাঁসি হতে পারে।